হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেগিডা বাই রিকি। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। সেদিন আমি দিদিভাই আর গনু যাচ্ছিলাম মায়াপুরে, তাই ভাবলাম তোমাদের সাথেও একটা ব্লগ শেয়ার করি। সকাল সকাল স্নান করে ব্রেকফাস্ট করে ওই মোটামুটি 10:30টার মধ্যে আমরা বেরিয়ে পড়েছি। আর আমার বাড়ি থেকে মায়াপুর ওই মাত্র 20 মিনিট মতো রাস্তা। আর এদিকে দেখো গনু হাই বলছে ক্যামেরাতে। গাড়িতে এত জায়গা থাকা সত্ত্বেও কাম্মার কোলেই ও বসবে, তো আমার কোলে বসে বসেই ও পুরো রাস্তাটা গেছে। সেদিন ছিল শনিবার, তো কৌশিকের স্কুল ছিল, কৌশিক যেতে পারেনি, ওই জন্য একজন ড্রাইভারকে বলা হয়েছিল। যাওয়ার পথেই রিফিল করানো হলো গাড়িতে। আর এই যে আমরা বলতে বলতে পৌঁছেও গেছি মায়াপুরে। ওই যে দূর থেকে মেন মন্দিরটা দেখা যাচ্ছে। আমি তো মায়াপুরে অনেকবার এসেছি, কিন্তু দিদিভাইরা আসেনি, তো ওই জন্যই আজকে আসা। আর মেন আসা হচ্ছে ভোগ খাওয়ার জন্য। গদা ভবনে যে ভোগটা দেওয়া হয়, তো ওই ভোগটা খাওয়ার জন্যই মেনলি কিন্তু আজকে আমরা এসছি মায়াপুরে ঘুরতে। আর বড় মন্দিরটাতেও ঢুকবো আমাদের খুব ইচ্ছে ছিল, কারণ আমি যতবার এসছি বিকেলের দিকে, আর বিকেলের দিকে মন্দিরটা খোলা থাকে না। এই যে টিকিট কাটা হয়ে গেছে, পার টিকিট 50 টাকা করে নিয়েছে। ঠিক এইবারই স্ক্যামটা হয়েছে, দাঁড়াও বলছি। তার আগে এই যে মায়াপুরে আসলে এখানে যে প্রসাদটা দেওয়া হয় হরে কৃষ্ণ বললেই এটার তুলনা হয় না, জাস্ট অসাধারণ খেতে হয়। এবার তোমাদের বলি, এই যে বড় মন্দিরে যেটা মেন মন্দির তৈরি হচ্ছে, তো মন্দিরে ঢোকার জন্য আমাদের 50 টাকা করে টিকিট নিয়েছে। তো আমরা ভেতরে ঢুকে শুধু এই 4-5টা পিলার দেখেছি, বাকি সমস্ত কিছু আন্ডার কনস্ট্রাকশন। সমস্ত কিছু, কোনো কিচ্ছু হয়নি, শুধুমাত্র হেঁটে হেঁটে যাওয়া 5 মিনিট, আর 5 মিনিটে আবার হেঁটে হেঁটে চলে আসা। এইটা দেখানোর জন্য এখানে টিকিট করেছে 50 টাকা। কোনো মানে হয় বলো তো? ওখানে প্রতিটা লোক হতাশ হয়ে ফিরছে, প্রত্যেকেই কিছু না কিছু ভেবে যাচ্ছে যে উপরে কিছু না কিছু তৈরি হয়েছে, কিন্তু আলটিমেটলি কিছুই তৈরি হয়নি, শুধুমাত্র এই কনস্ট্রাকশনটা দেখতেই যাওয়া। তার টিকিট নাকি 50 টাকা। মানুষকে কিভাবে বোকা বানানো হচ্ছে ভাবো। তো যাই হোক, এইসব দেখে তো মন খারাপ করে আমরা নিচে চলে আসলাম। তারপর এই যে গনু খাচ্ছে একটু ডাবের জল, আর সাথে একটু ডাবও খাচ্ছে, আর আমরা খেয়ে নিলাম একটুখানি লিমকা। আর এখানে একটার থেকে প্রসাদ দেয়, তো আমরা ওই জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছি। আর এই যে ঢুকেও পড়লাম। এখানে তো অনেক রকম কুপন হয়, 80 টাকা, 100 টাকা, 150 টাকা। তো আমরা 150 টাকার কুপনটা নিয়েছিলাম। এসি রুমের মধ্যে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। সবাই বসে যাওয়ার পর প্রত্যেককে এই প্লেটগুলো দেওয়া হলো, যেখানে কলা পাতার ওপরে অনেকগুলো বাটি সাজানো আছে। খাওয়া দাওয়া স্টার্টের আগে কিন্তু এইভাবে ঠাকুরকে আরাধনা করে নেওয়া হচ্ছিল। এরপর দেখো প্রথমে এলো ভাত, তারপর ডাল, 2 রকমের সবজি আছে, 5 মেশালি সবজি একটা, আর একটা হচ্ছে মটর পনিরের সবজি। সাথে ছিল আলুর পকোড়া, এদিকে ছিল কর্নের একটা সবজি, ছিল স্যালাড, চাটনি, পাঁপড়, পায়েস, সাথে একটা পান্তুয়াও ছিল। আমরা তো 3জন ছিলাম, কিন্তু আমাদের টিকিট লেগেছিল 2টো, কারণ 6 বছর অবধি কোনো টিকিট লাগে না। ভোগ খাওয়া হয়ে গেলে আমরা আর লেট করিনি, এরপর বাড়ি আসছিলাম যেহেতু গনু ঘুমিয়ে পড়বে। তো চলো সবাইকে টাটা।